ওরে বাবা, বাঘ এসেছে, পালাই বাবা পালাই। এই তুই কোথা থেকে এলি রে? ওরে বাবা রে, আমায় খেয়ে নেবে রে পেতনি। ওকে সরা সরা, আমার সামনে থেকে ওকে সরা। ওরে বাবা রে, বাঘ বাঘ বাঘ, কে আছো বাঁচাও আমাকে। আরে ও রানীমা, দাঁড়ান দাঁড়ান, ও খাবে না। আরে ও আমাদের সদরবন মানে সুন্দরবনের থেকে এসেছে, বাঘিরা। আসলে কি হয়েছে, আমি বেড়াতে গেছিলাম সেদিন, ঘুরতে ঘুরতে সুন্দরবন পৌঁছে গেছি। তা সেখানে ও ঘুরছিল, ওকে ওখান থেকে আমি নিয়ে এসেছি। ও এক বিদেহী আত্মা আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওরম করবেননি, ও আপনাকে কিছু করবে না। ও বড় ভালো বাঘ, হ্যাঁ ও বড় ভালো। হ্যাঁ হালুম। আরে বাবা, আমি যখন আসল বাঘ ছিলুম তখন মানুষ খেতুম, এখন আর কি করে খাবো হালুম। এই, তুই আমায় খাবি না? ঠিক কথা বলছিস? হ্যাঁ, তুই আমায় খাবি না তো? হ্যাঁ বাবা, ভূতেদের আমার ভরসা নেই। হ্যাঁ, যদি আসল বাঘ একবার ছেড়েও দেয়, তুই তো ভূত বাঘ বাবা। হ্যাঁ, তুই যদি আমায় খেয়ে নিস, হ্যাঁ তোরা তো খুব ভালো খাস মনীষীর মাংস। ওরে বাবা রে, হ্যাঁ রে, রে তুই আমায় খাবি না তো? হালুম, আমি তো ছেড়ে দিয়েছি সেই কবে মাংস খাওয়া, এখন আমি খাই না। আসলে যখন বেঁচে ছিলাম তখন অনেক মনীষীর মাংস খেয়েছি, তাই এখন মুখে আমার অরুচি ধরে গেছে। এখন আমি শুধু ভেজিটেবল স্যুপ খাই, বুঝেছো? হ্যাঁ, তুমি যেন কে হও, আমাদের রাজামশাইয়ের বউ মানে রানীমা। আর তোমায় আমি খাবো? আমার এত বড় দুঃসাহস আছে নাকি? তাও ছোটোখাটো 2-3টে মানুষকে খেয়ে দেখতে পারি। হি 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 হি। মজা করছিলাম। বলছি রাগ করো না রানীমা। হ্যাঁ হালুম, বলছি ও পেতনি দিদি, আমার কিন্তু সত্যি বড্ড খিদে পেয়েছে। সেই কালকে রাত্রিবেলা তোমার সঙ্গে এসে 2টি খেয়েছিলুম। হ্যাঁ, এখন সকাল থেকে আমি ব্রেকফাস্ট অবধি করিনি, আমার বড় খিদে পেয়েছে বুঝলে হালুম। এই চ চ চ বাঘিরা চ, চ, তোকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে হবে তো। ও রানীমা, শুনুন না, বলছি আপনি একদম ভয় পাবেননি। বলছি সুন্দরবন থেকে বাঘিরাকে আমি নিয়ে এসেছি, আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে তো, সেই জন্য আর কি, যেন কেউ কোনো মনীষী এই বাড়ির ধারে কাছে না ঘেঁষে। একবার বাঘের আওয়াজ পেলে সব পিলে চমকে যাবে, তাও আবার সুন্দরবনের বাঘ। ওরে বাবা, বড় হিংস্র, বড় সাংঘাতিক। এই নামে তো তোদের প্রচুর সুখ্যাতি বল কুখ্যাতি বল অনেক কিছুই আছে, তাই না? হ্যাঁ, তা যা বলেছো পেতনি দিদি, এখন কিন্তু পেটে ছুঁচোয় ডর মারছে, এখন কিন্তু সামনে অন্য মানুষ পেলে খেয়ে নিতে পারি আমি। হা 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 হা, চলো চলো হালুম। ওরে বাবা রে, হ্যাঁ। এই পেতনি পেতনি, তাড়াতাড়ি ওকে নিয়ে যা না, এখান থেকে নিয়ে যা। ওরে বাবা রে, ও তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন হালুম হালুম করছে, সবই তো মনে হচ্ছে খেয়ে নেবে। তুই বাপু এখানে কেন ওকে নিয়ে দাঁড়িয়ে আছিস বল দেখিনি? হ্যাঁ, ওর খাবার জন্য কি বন্দোবস্ত করেছিস? হ্যাঁ, এখন এখনো কি খাবে? কি খাবে ওর বাবা? ও তো বলে ভেজিটেবল স্যুপ খায়। হ্যাঁ হ্যাঁ, ভেজিটেবল স্যুপ ভেজিটেবল স্যুপ। হ্যাঁ, এখন ভেজিটেবল স্যুপ খাবো না। এখন শুনেছি লুচি আলুর দম হয়েছে, আমি একটু লুচি আলুর দম খাবো। ও পেতনি দিদি, আমার ভাল লাগে লুচি আলুর দম খেতে হালুম। এই, তুই তো বাঘ নামের কলঙ্ক রে। হ্যাঁ, মনীষীরা লুচি আলুর দম খায় তা জানতুম, তুই বাঘ হয়ে লুচি আলুর দম খাবি? হ্যাঁ হালুম। ও পুলিশ দাদা, তুমি কেমন আছো গো? হ্যাঁ, তোমার অনেক নাম শুনেছি পেতনি দিদির মুখে। এই তুই শকুনি, তুই হঠাৎ আমার সঙ্গে এখানে কি করছিস? আমাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছিস? হ্যাঁ,
তুমি তো আমাকে ছেড়ে চলে এলে, হ্যাঁ, আমি ওখানে তোমায় খুঁজে পাচ্ছি না। তারপর মায়া দর্পণে দেখলুম তুমি এখানে এসেছো, তাই ওখান থেকে শটান এখানে চলে এসেছি। এই পেতনি ম্যাডাম এরা কারা? হ্যাঁ বাবা, বাঘ তো। আপনি বাঘ নিয়ে ঘুরছেন কেন? আমার হাতে কিন্তু বন্দুক আছে, গুলি করে দেবো বলে দিচ্ছি, ঢুসুম ঢুসুম করে গুলি করে দেবো, ফায়ারিং করে দেবো, একবার আসল বন্দুক। হে, তুমি তো আসল বন্দুক দিয়ে আসল বাঘকে মারতে পারবে, আমি তো বাপু ভূত বাঘ। হ্যাঁ, আর এটাও ভূত শকুনি, বুঝতে পেরেছো? গুলি চালিয়েও কিছু হবে না, আলুম। হ্যাঁ, আমি যদি গিয়ে তোমার ঘাড়ের ওপর ঝাপটে পড়ি, হ্যাঁ, যদি খেয়ে ফেলি, তাহলে তুমি কিছু কিন্তু করতে পারবে না, এ কথা কিন্তু বলে দিলুম। হ্যাঁ, এ বাঘ আবার ভূত! ওরে বাবা রে, ও পেতনি দিদি কি সর্বনাশ করলে গো! আমি আর আসবো না ম্যাডাম এদিকে। হ্যাঁ, বাঘ তো আবার ভূত! ওরে বাবা, ওকে রাস্তা দিয়ে নিয়ে এরম ঘুরছেন কেন? ওকে এনেছেন কোথা থেকে? আরে বাবা, সুন্দরবন গেছিলুম বেড়াতে, ওখানে আমার এক পেতনি বোন থাকে। তা সেই পেতনি বোনের সঙ্গে গহীন অরণ্যে দেখা করতে গিয়েছিলাম বাপু। তা সেখানে বাঘিরা ছিল। বাঘিরা বলল, পেতনি দিদি আমি একটু কলকাতা দেখব। ও আমার সঙ্গে চলে এলো। আমি বললুম, চ চ চ, কলকাতাই না হয় একটু দেখে আসবি তুই। হ্যাঁ, আমার সাথে চলে এসেছি। ও বাপু যখন বাঘ ছিল, মানে সত্যিকারের বাঘ, হ্যাঁ, তখন কিন্তু মনীষী খেত, কিন্তু এখনও মনীষী খায় না। এখন ও ভেজিটেবল স্টু খায়, এখন ও নিরামিষ খায়, বুঝতে পেরেছ? সকালবেলা লুচি আলুর দম খেয়ে এলো। আরে তোকেও ভয় দেখাচ্ছে রে বাবা পুলিশ, তুই বড় ভীতু। তুই এত ভীতু হয়ে তুই পুলিশগিরি কী করে করবি বল দেখিনি? হ্যাঁ, একটা বাঘকে দেখে ভয় পাচ্ছিস, আর বাঘের থেকে তো এখন বেশি হিংস্র হচ্ছে মানুষজন। ওরা তো তবু পশু, হ্যাঁ, ওদের এত বুদ্ধি শুদ্ধি নেই। হ্যাঁ, মানুষরা তো বুদ্ধি থেকেও নিজের মানুষকে খুন করছে, তা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, তোরা সেই সমস্ত কেস সামলাস, তোরা বাঘিরাকে ভয় পাচ্ছিস? বাঘিরা বড় ভালো বাঘ রে। আরে শকুনি ওর বন্ধু, ওকেও ভয় পাওয়ার কিছু নেই, বুঝতে পেরেছিস? বাঘিরা হলো সুন্দরবনের বাঘ, জাদরেল বাঘ। এক সময় অনেক মানুষ মেরেছে, সেই নামে ওর অনেক কুখ্যাতি আছে, বুঝলি, বা সুখ্যাতি, যাই বলিস না কেন। ও পেতনি দিদি, বলছি তোমার পুলিশ ভাইকে দেখেছো গো? বলছি, এই দেখো না, ব্যাট হাতে নিয়ে ঘুরছি। আমাকে বলল আমি এসে তোমার সাথে ব্যাডমিন্টন খেলবো বলে সে আর আসে না। একটা সময় দিয়ে গেছিল, আমি তো ব্যাডমিন্টন বার করে বসে আছি, তা দেখতে আর পাচ্ছি না। তুমি হাতে ঝাড়ু নিয়ে কি করছো গো? আহা, আর বলিসনি। আর আরে বাবা, আর বলিসনি। এই দেখ, একে দেখছিস? এ হচ্ছে শিয়াল মামা, এও এসেছে আমাদের সঙ্গে সুন্দরবন থেকে, বুঝলি, 3 জন। আরে বাবা, আমাদের বাঘিরাকে নিয়ে এসেছিলাম। বাঘিরার পেছন পেছন নাকি শকুনি এসেছে, শকুনিকে ফলো করতে করতে ও চলে এসেছে। তা বললুম, এসেই যখন পড়েছিস তখন এখানেই না থাক। সে আবার এসে থেকে হেঁচেই যাচ্ছে, হেঁচেই যাচ্ছে। তার নাকি গ্রামের ধুলোতে অ্যালার্জি আছে, সেই জন্যই ঝাড়ুটা হাতে নিয়ে বেরিয়েছি বাপু। হ্যাঁ, যা হোক বল, অন্য জায়গার পশু পাখি বলে কথা, তারা যদি আমাদের এখানে এসে অসুস্থ হয়ে পড়ে, আমি কি মুখ দেখাবো বল আমার ওই বোনকে? হ্যাঁ, আমার বোনের এরা খুব প্রিয়, বুঝলি, সেই জন্য এই ঝাড়ুটা নিয়ে রাস্তা ঝাড় দিতে বেরিয়েছি। আরে বাবা, আর বলিস নি। হ্যাঁ, তোর ওই পুলিশ বাবু তো, আরে বাবা আমাদের পুলিশ ভাই তো বাঘিরাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, গ্রাম ঘোরাতে বেরিয়েছে। হ্যাঁ, বাঘকে নিয়ে ঘুরতে বেরিয়েছে? কি বলছো গো? বাঘ যদি খেয়ে নেয় আমার স্বামীটাকে?
আরে না রে না, বুঝতে পারছিস না, দেখ না কি হাড়ে কাশছে কাশছে। এই শিয়াল মামার খুব কাশি হয়েছে রে, অ্যালার্জিটিক কাশি বেড়েছে এই এখানে আসার পর থেকে ধুলোতে, বুঝলি। যাকে ঝাঁপটা আগে দিয়ে নি, যেটা তোকে বলছিলুম, বলছি বাঘিরা ওকে খাবে না, বাঘিরা তো ভূত, বাঘের ভূত। ও সুন্দরবনের বাঘ ছিল যখন বেঁচে ছিল, তারপর বয়স হয়েছে মারা গেছে, বুঝলি। তাই এখন হয়েছে কি, ও এখন মরার পরে মানুষ খাওয়া ছেড়ে দিয়েছে, মরার আগে আর কি এত মানুষ খেয়েছে, ওর মানুষে অরুচি ধরে গেছে, এখনও ভেজিটেবল স্টু খায়, স্যুপ খায়। আর এই সকালবেলা গোটা কতক লুচি আলুর দম খেলো, বুঝলি। ও এখন নিরামিষাশী, ও আমিষ খায় না, তোর কোনো চিন্তা নেই। তার ওপর আবার ভূত, আরে বাবা, খাবে না খাবে না, বুঝতে পেরেছিস। আমি সব দেখে শুনে বুঝেই নিয়ে এসেছি। তোর যদি ইচ্ছে হয় তুই একবার গিয়ে ঘুরে আসতে পারিস, যা গিয়ে দেখা করে আয়, বাঘিরার সঙ্গে আলাপ করে আয়। সুন্দরবনের বাঘ বলে কথা, হ্যাঁ, খুব বিখ্যাত। যা 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 যা, ওখানেই না হয় তোর বরের সঙ্গে 2 রাউন্ড খেলে নিস, ওই তোর ওই কি যেন বললি, ব্যাডমিন্টন। যা ঘুরে আয় ঘুরে আয়। তা যা বলেছ, আমি না কোনোদিন সুন্দরবন বেড়াতে যাইনি। আর সুন্দরবনে তো লোকে শুনেছি বাঘ দেখতেই যায়, হ্যাঁ। তা আমি যখন এখানেই দেখতে পাচ্ছি, তাও আবার জ্যান্ত নয়, হ্যাঁ, উড়ি বাবা, ভূত বাঘ, তা সেখানে তো যেতেই হবে পেতনি দিদি। আমি বরং আসি, হ্যাঁ।